আমি লেসনে এক্সেল 2013 এ চার্ট বা গ্রাফ নিয়ে আলোচনা করব। যে চার্ট বা গ্রাফের উদ্দেশ্য হচ্ছে যে কোনো ডেটাকে বা কোনো ইনফরমেশনকে রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা। অফিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই চার্ট বা গ্রাফের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায়শই এটির প্রয়োজনীয়তা দেখা যায়। তো আসুন আমরা একটা ইনফরমেশন বা ডাটা এখানে লিখেছি, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং ঢাকা বিভাগে 5000, ফেব্রুয়ারিতে 8000 বেড়েছে, মার্চে 6000 কমেছে, সিলেটে 3000 এবং ফেব্রুয়ারিতে 7000, মার্চে 9000। তো ধরুন আমি একটা স্যাম্পল ডাটা এখানে টাইপ করেছি এবং এটার উপর আমি একটা চার্ট তৈরি করব। তো এটিকে চার্ট তৈরির জন্য এটিকে সিলেক্ট করব রেঞ্জটুকু এবং এটি চলে যাব আমি ইনসার্ট ট্যাবে এবং এই রিবনে আমরা যদি লক্ষ্য করি এখানে দেখুন চার্ট নামে একটি সেগমেন্ট রয়েছে। তো প্রথমে সিম্পল একটি চার্ট যদি আমি তৈরি করতে চাই তাহলে এই কমান্ড চার্টস জাস্ট এই বাটনে ক্লিক করলে এখান থেকে আমি যে কোনো একটি চুজ করতে পারি। ধরি এটি চুজ করলাম, এটি দিয়ে আমি যদি ওকে দেই তাহলে ইনস্ট্যান্স একটি চার্ট তৈরি হয়ে যাবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং চার্টে আমাদের ডাটাগুলো গ্রাফিক্যালি স্তম্ভ রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। আমরা দেখছি যে আমরা যদি ঢাকা হচ্ছে এই কালার, আমরা এখানে এই হচ্ছে ঢাকার ব্লু কালার, সিলেট হচ্ছে এই অরেঞ্জ কালার। তো আমরা লক্ষ্য করছি ঢাকা বিভাগে জানুয়ারিতে 5000 ছিল এবং ফেব্রুয়ারিতে বেড়েছে, এটি যে বেড়েছে এটি বোঝা যাচ্ছে এবং মার্চে এটি কিছুটা কমেছে। অর্থাৎ এই চার্টের মাধ্যমে ইনস্ট্যান্স একটা গ্ল্যান্সে কোনো তথ্যের যে প্রবাহ সেটি ইনস্ট্যান্টস বোঝা যায়। তো আমরা চার্ট সম্পর্কে আরেকটু বিস্তারিত জানি। আমরা সিলেক্ট করছি এবং চলে যাচ্ছি ইনসার্ট ট্যাবে এবং এখানে বিভিন্ন ধরনের চার্ট রয়েছে। ধরুন আমরা যদি এই ধরনের চার্ট সিলেক্ট করি তাহলে আমরা এখানে ইনস্ট্যান্ট প্রিভিউ দেখতে পাবো যে এরকম। আমি যদি এরকম চার্ট চাই তো সেক্ষেত্রে এটি এই ধরনের চার্ট শো করবে। তো এছাড়া আমি 3D আকারে চার্টও নিতে পারি। ধরুন আমি 3D একটি চার্ট নিচ্ছি, চার্ট হয়ে গেল এবং এই চার্টটি আগের চার্টের চেয়ে বেশি অ্যাট্রাকটিভ দেখাচ্ছে এবং এই চার্টটির মাধ্যমেও ডেটার যে প্রবাহ সেটাও আমরা বুঝতে পারছি। এছাড়া আমরা এই চার্টটিকে যদি মডিফাই করতে চাই তাহলে আমাদের যা করতে হবে, সিলেক্ট করলে আপনারা লক্ষ্য করবেন যে এখানে ডিজাইন ট্যাবটি হাইলাইট হবে, সিলেক্ট না করলে কিন্তু হবে না। আমি ক্লিক করলে সিলেক্ট করলাম, এখন এখানে হাইলাইট হলো। এখন আমি এখান থেকে ভেরিয়াস ডিজাইনের চার্ট স্টাইল আমি সিলেক্ট করতে পারি। এই চার্ট স্টাইল থেকে আমি এখানে যদি ক্লিক করি দেখবেন যে আরও চার্ট স্টাইল রয়েছে। এখান থেকে আমার পছন্দনীয় স্টাইল আমি এখান থেকে চুজ করতে পারি। লাইক আমি এটি চুজ করলাম, আমি অটোমেটিকলি এটি চেঞ্জ হলো। এবং এখানে আমরা এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা অনেক ধরনের মডিফিকেশন করতে পারবো। লাইক এখানে দেখুন আমরা একদম লেফট সাইডে অ্যাড চার্ট এলিমেন্টস, এক্সিসে গিয়ে আমরা এক্সিস দিতে পারি, এখানে এক্সিস টাইটেল আমরা দিতে পারি, চার্ট টাইটেল দিতে পারি। লক্ষ্য করুন আমরা যদি আমাদের চার্ট টাইটেল হচ্ছে এটি, এখানে আমরা যদি নান দিয়ে দিই, নান আমি ক্লিক করিনি, জাস্ট ধরেছি, চলে গেছে। অ্যাবভ চার্ট, হ্যাঁ, সেন্টার্ড ওভারলি, মোর টাইটেল অপশন, আমি এখানে মোর টাইটেল অপশনে গিয়ে আমি ইচ্ছা মতো আমি এখানে এর ফিল, কালার, বর্ডার ইত্যাদি আমি সলিড কালার ইত্যাদি দিয়ে দিতে পারি। অর্থাৎ এখানে আমি বিভিন্ন রকম অপশন পাবো এখানে ক্লিক করে আমি চার্ট টাইটেল দেওয়ার। আর এছাড়া আমি চার্ট টাইটেল এখান থেকে ইনস্ট্যান্স আমি সিলেক্ট করে আমি চার্ট টাইটেল এডিট করে দিয়ে দিতে পারি। আমি লাইক এখানে লিখে দিচ্ছি, যে কোনো টাইটেল আমি দিতে পারি, আমি আলহেরা লিখলাম, ওকে। দেন অ্যাড এলিমেন্টস চার্ট টাইটেল আমি দিতে পারি। ডাটা লেভেল নন করে দিতে পারি। লেভেল হচ্ছে আমি নান করছি, দেখুন এখানে যে ডাটাগুলো শো করে, অর্থাৎ আমার যে ইনফরমেশনগুলো এখানে শো করে সেটি। তো এই লেভেলটি আমি ইচ্ছে করলে এখানে নান করতে পারি বা আমি এখান থেকে ডাটা কল আউট করতে পারি, এভাবেও দিতে পারি। অর্থাৎ আমি চার্টের সাথে প্রাসঙ্গিক যে যা বিষয় সবই অ্যাড করতে পারি। ডাটা টেবিল, অর্থাৎ এই পুরো টেবিলটা জুড়ে দিতে পারি। হ্যাঁ, এখান থেকে আমি লিজেন্ড সেট করতে পারি। লিজেন্ড এখানে আছে, দেখুন লিজেন্ড হচ্ছে এটা আমি কন্ট্রোল করতে পারি। আমি নান দিলে লিজেন্ড চলে যাবে, দেখুন লিজেন্ড চলে গেছে। এখন লিজেন্ডটা থাকা বেটার। আমি এখানে লিজেন্ডটা রাইট, টপ, লেফট, বটম, যদি টপে দিই
বা লেফটে দেই, তাহলে লিজেন্ডটা লেফটে হবে। বেটার লিজেন্ডটা নিচেই দেওয়া, আমি লিজেন্ডটাকে নিচেই দিচ্ছি, বটম। তো এরকমভাবে আমি আমার ইচ্ছা মতো ইনফরমেশনকে গ্রাফ আকারে প্রদর্শন করাতে পারি। এছাড়া আমি আরও বিভিন্ন ধরনের চার্ট এখানে পাবো। দেখুন আমি এখানে বিভিন্ন রকম চার্ট আছে, যেমন এখানে রয়েছে লাইন চার্ট। আমি যদি লাইন চার্ট দিতে চাই, ঠিক এই ধরনের চার্ট দিতে চাই, তাহলে এই ধরনের চার্ট আমরা ইউজ করতে পারি। এখানে এই চার্ট দিয়ে লাইন দিয়ে বোঝানো হচ্ছে যে, যেমন ঢাকা ঢাকা হচ্ছে এই কালার, ব্লু কালার। এখানে জানুয়ারি থেকে মার্চের যে ট্রেন্ড ধরি, এটা যদি সেল ধরা হয়ে থাকে, তাহলে সেলের ট্রেন্ডটা কীরকম, অর্থাৎ উপরের দিকে উঠছে 5,000, ফেব্রুয়ারি 7,000, মার্চে 9,000, উপরের দিকে উঠছে। সিলেটের ট্রেন্ড কীরকম, সিলেটে ছিল 3,000, কিন্তু ফেব্রুয়ারিতে বেড়েছে, মার্চে আবার কমে গেছে। এই ট্রেন্ডটি এইভাবে শো করছে, অর্থাৎ এই ট্রেন্ডটিকে শো করানোর জন্য এই ধরনের লাইন চার্ট ইফেক্টিভ ভূমিকা রাখে। আমরা আমাদের ডাটা বা ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা চার্ট বা গ্রাফ তৈরি করব। এখানে আরো যেসব চার্ট আছে আমরা দেখে নিব। এখানে এই ধরনের চার্ট আছে, বা এরকম পিরামিড আকারে চার্ট আছে। আমরা যদি এই ধরনের চার্ট চাই, সেটিও আমরা করতে পারবো। ইচ্ছে মতো চার্ট আমাদের এখানে তৈরি করা যাবে। এবার আমি পাই চার্ট আপনাদের সাথে একটু ডিসকাস করব। পাই চার্ট কখন ইউজ করতে হয়? পাই মানে গোল চার্ট, যেগুলো মনে রাখতে হবে যেসব ডাটা ফিক্সড, কোনো ওঠানামা শো করছে না, বোঝাচ্ছে না, সে সমস্ত ক্ষেত্রে পাই চার্ট আমরা ইউজ করতে পারি। যেমন ধরুন এই ডাটার ক্ষেত্রে মুসলিম 90%, হিন্দু 7%, আদার্স 30%, টোটাল জনসংখ্যার একটা ইনফরমেশন আমরা দিলাম। আমরা যদি এটিকে সিলেক্ট করি এবং ইনসার্টে গিয়ে পাই চার্টে যাই, আমরা পাই চার্টে গেলাম, ক্লিক করলাম, লক্ষ্য করুন পাই চার্ট হয়ে গেছে। এবং এখানে মুসলিম, ব্লু কালারের মুসলিম, এবং এটা যদি ধরে নিই এটা পুরো ভূখণ্ড বাংলাদেশে মুসলিমরাই 90% দখল করে আছে। তো এই ধরনের ডাটার ক্ষেত্রে আবার এমনও হতে পারে, আমি আরেকটু উদাহরণ দিচ্ছি। মনে করেন আমাদের বাংলাদেশে এডুকেটেড, নন এডুকেটেড দুটি বিষয় আমি দিচ্ছি। এডুকেটেড ধরি আমরা 40% আর নন এডুকেটেড 60%। তাহলে এই যে ডাটা মানে ফিক্সড ডাটার ক্ষেত্রে আমরা পাই চার্ট ইউজ করবো। তো আমরা এটিকে সিলেক্ট করব, চলে যাব ইনসার্টে, চার্টে, পাইতে। আমরা যে ধরনের ধরি এটি ইউজ করলাম, এটি 3D স্টাইলের চার্ট। দেখুন এখানে এডুকেটেড 40, অর্থাৎ এই ব্লু কালারের, আর নন এডুকেটেড এটি। এবং এটি আমরা যথারীতি আগের মতোই এটিকে আমরা লেভেল অ্যাড চার্ট এলিমেন্টে গিয়ে টাইটেল দিতে পারবো, লেভেল দিতে পারবো, এখান থেকে লিজেন্ড শো করাতে পারবো, লেভেল দিতে পারবো। ওকে, আমি লেভেল দিচ্ছি, লেভেল দিয়ে দিলাম। এবং এই গ্রাফকে আমরা সিলেক্ট করে উপরে আমাদের ডিজাইন মোডে বিভিন্ন স্টাইল আছে, যে কোনো স্টাইল এখান থেকে চুজ করে নিতে পারবো আমরা। এবং এছাড়া আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো, বিভিন্ন ধরনের কালার। মোট কথা আমরা সিলেক্ট করে আমাদের যে ডিজাইন প্যানটি আসবে, এই ডিজাইনের মধ্যে যা যা থাকবে সেগুলো ক্লিক করে দেখলেই আমরা বুঝতে পারবো যে আসলে কি চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা গ্রাফ বা চার্ট তৈরি করে নিতে পারি। ধন্যবাদ।